চট্টগ্রামে একের পর এক হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্মীরা। 5ই আগস্ট পট পরিবর্তনের পর খুন হয়েছে অন্তত 24 জন। অভ্যন্তরীণ কোন্দল, আধিপত্য বিস্তার নিয়ে কেউ কেউ খুন হয়েছেন নিজ কর্মীদের হাতে। আবার প্রতিপক্ষকে শায়েস্তা করতে ব্যবহার হচ্ছে ভাড়াটে খুনি। তবে নিহতদের দলীয় লোক মানতে নারাজ বিএনপি। সুবিধাবাদীরা রাজনীতিকে হাতিয়ার হিসেবে নিচ্ছে বলেও দাবি নেতাদের। 2024-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে মুক্ত বাতাসে রাজনীতি করছে বিএনপি, অথচ সুসময়ে নিজেদের গুছিয়ে নেয়ার পরিবর্তে অভ্যন্তরীণ কোন্দল পৌঁছেছে চরমে। বন্দরনগরীতে চাঁদাবাজি, আধিপত্য বিস্তার সহ নানা ঘটনায় বিরোধ গড়িয়েছে হত্যাকাণ্ডে। গেল 28শে অক্টোবর বাকলিয়ায় নগর যুবদলের বহিষ্কৃত নেতা এমদাদুল হক বাদশা ও যুবদল নেতা বোরহানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত হয় ছাত্রদল নেতা সাজ্জাদ। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এই ঘটনায় কয়েকজন গ্রেপ্তার হলেও কারো বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো সাংগঠনিক ব্যবস্থা। দল হিসেবে আমরা চেষ্টা করছি যে আমাদের দলের কেউ যেন এই ধরনের কোনো ঘটনার সাথে জড়িত না হয়, সেই বিষয়ে আমাদের সর্বোচ্চ সতর্কতা আছে। তারপর আমরা চেষ্টা করছি যে কোনো ক্ষেত্রে আমরা এগুলোর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি। খুনোখুনির ঘটনা সবচেয়ে বেশি রাউজানে এলাকার নিয়ন্ত্রণ নিয়ে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকার গ্রুপের দফায় দফায় সংঘর্ষে প্রাণ গেছে 1.5 ডজনের বেশি নেতাকর্মীর। এপ্রিল মাসে প্রতিপক্ষের গুলিতে নিহত হয় যুবদল কর্মী মানিক আবদুল্লাহ ও ইব্রাহিম, আর জুলাইয়ে স্ত্রী সন্তানের সামনে গুলি করে হত্যা করা হয় যুবদল নেতা মোহাম্মদ সেলিমকে। যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে রাজনৈতিক দলের নাম ব্যবহার করে, অনেক ক্ষেত্রে আমরা দেখি এরকম কিছু ঘটনা আছে। আর এখানে ব্যক্তিগত দ্বন্দ্ব, সংঘাত, আধিপত্য বিস্তার এসব ঘটনা নিয়েও এই খুন খারাপি, এই অস্ত্রবাজি এগুলো হচ্ছে। গত 15 মাসে চট্টগ্রামে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্তত 2 ডজন নেতাকর্মী হত্যার শিকার, অথচ তাদের দলীয় লোক মানতে নারাজ বিএনপি। যদি তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড দেখেন, 2024-এর 5ই আগস্টের আগে আপনি ওদের সাথে হাজার হাজার আওয়ামী লীগের সাবেক এমপি, চেয়ারম্যান এদের সাথে ছবি পাবেন। যেহেতু আমরা রাষ্ট্রের দায়িত্বে নেই, আমরা সরকারে নেই, আমাদের পক্ষে কোনোভাবেই তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব নয়। কোন্দল মীমাংসার পাশাপাশি বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান বিএনপি নেতারা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।